नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर एई पर्वे आमरा आलोचना करते चलेছি तुलसी तलाय जखन जल देবেন সেই সময় কোন তিনটি শব্দ রোজ অবশ্যই করে উচ্চারণ করবেন সেই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলে দিই তিনটি শব্দ কি কি। তিনটি শব্দ হলো ওম, তুলসী এবং নমঃ। আপনি যদি তুলসী তলায় জল দেওয়ার সময় ওম তুলসী নমঃ এই তিনটি শব্দ উচ্চারণ করতে চান তাহলে এটি একটি অত্যন্ত পবিত্র এবং অর্থপূর্ণ অনুশীলন হতে পারে। এই তিনটি শব্দের একত্রে উচ্চারণের ফলে একটি শক্তিশালী মন্ত্র তৈরি হয় যা ধর্মীয় বা আধ্যাত্মিক উভয় দিকেই গভীর অর্থ তৈরি করে এবং বহন করে। এই শব্দগুলির অর্থ এবং তাৎপর্য কী? ওম সবচেয়ে পবিত্র মন্ত্র হলো ওম। এটি সৃষ্টির মূল শব্দ বলে বিশ্বাস করা হয়। ওম মন্ত্র জপ করলে মন শান্ত হয়, চিন্তা দূর হয় এবং আধ্যাত্মিক জাগরণ ঘটে। তুলসী তুলসী গাছকে দেবী লক্ষ্মীর অবতার বলে মনে করা হয়। তুলসী গাছের পাতা পবিত্র বলে মনে করা হয় এবং পুজোর সময় ব্যবহৃত হয়। তুলসী শব্দ উচ্চারণ করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। নমঃ এই শব্দের অর্থ হলো প্রণাম বা আদর। নমঃ শব্দ উচ্চারণ করলে আমরা সর্বদেবদেবীর প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং আমাদের ভক্তি তাদেরকে জানাই। তুলসী তলায় জল দেওয়ার সময় এই মন্ত্রের তাৎপর্য কী? পবিত্রতা। তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়। এই মন্ত্র জপ করার মাধ্যমে তুলসী গাছের পবিত্রতা আরও বৃদ্ধি পায়। দেবী লক্ষ্মীর আশীর্বাদ। দেবী লক্ষ্মীকে সমৃদ্ধির দেবী বলে মনে করা হয়। এই মন্ত্র জপ করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়িতে সমৃদ্ধি আসে। মন শান্তি। ওম মন্ত্র মনকে শান্ত করে এবং চিন্তা দূর করে। তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি পাওয়া যায়। আধ্যাত্মিক উন্নতি। এই মন্ত্র একত্রিতভাবে জপ করলে আধ্যাত্মিক উন্নতি হয় এবং মোক্ষের পথে অগ্রসর হওয়া যায়। কিভাবে জপ করবেন? প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করুন। শুদ্ধ মনে এবং ভক্তিপূর্ণ মনে এই মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি একবার বা একাধিকবার জপ করতে পারেন। জপ করার সময় তুলসী গাছের দিকে তাকিয়ে থাকুন। মনে রাখবেন এই মন্ত্র জপ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয়। এই মন্ত্র জপ করার পাশাপাশি ভালো কাজ করতে হবে, সৎ জীবনযাপন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনের সঙ্গে জড়িয়ে এই মন্ত্র জপ করতে হবে। মনের সঙ্গে বললে ভুল হবে, বলবো শুদ্ধ মনের সঙ্গে জড়িয়ে এই মন্ত্র জপ করা উচিত। আপনি কি আগে থেকেই এই মন্ত্র সম্পর্কে জানতেন? নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে দ্বিধাবোধ করবেন না। শ্রীকৃষ্ণ কেন তুলসী গাছকে এত গুরুত্ব দিতেন? তার কারণ দৈবিক প্রতীক। কৃষ্ণের মতে তুলসী গাছ দেবতাদের শুদ্ধতা ও নির্মলতার প্রতীক। এটি ভক্তদের দেবতাদের কাছাকাছি নিয়ে যাওয়ার একটি সেতু হিসেবে কাজ করে। পবিত্রতা। তুলসী গাছকে পবিত্রতা ও নির্মলতার প্রতীক হিসাবে দেখা হয়। কৃষ্ণ মনে করতেন তুলসী স্পর্শ পাপ দূর করে এবং মনকে শুদ্ধ করে। মহালক্ষ্মীর আবাস। কৃষ্ণ তুলসী গাছকে মহালক্ষ্মীর আবাস বলে মনে করতেন। তিনি বিশ্বাস করতেন যে তুলসী গাছ পুজো করলে মহালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়িতে সমৃদ্ধি ঘটে। ভক্তির প্রতীক। তুলসী গাছের পূজক ভক্তির একটি প্রকাশ। কৃষ্ণ মনে করতেন তুলসী গাছে পুজো করার মাধ্যমে ভক্তরা দেবতাদের প্রতি তাদের ভক্তি প্রকাশ করে। একটা কথা আমাদের মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, আজও তুলসী গাছের গুরুত্ব অপরিবর্তিত আছে। বিভিন্ন অনুষ্ঠানে তুলসী পাতা ব্যবহৃত হয়। তুলসী গাছকে বাড়িতে রাখলে বাড়ির পরিবেশ শুদ্ধ হয় এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু তুলসী গাছ বাড়িতে রাখলেই শুধু হবে না, তার প্রতি যত্নবান হতে হবে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।